10:30 বেজে গেছে, ছেলে এখনো পর্যন্ত ঘুম দিচ্ছে, কোনো চিন্তাই নেই তার পরীক্ষার। আর এদিকে আজকে লাঞ্চে করব একটু চিকেন, আর মায়ের জন্য করব একটু পনিরের তরকারি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে ফেলো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না কিন্তু। সকালে আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, আর এখন একটু চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নেব। এবার অনেকটা যেহেতু চিকেন রয়েছে, কিছুটা তুলেও রেখে দেবো, পরে পকোড়া টকোড়া করা হবে, চাউমিন দেওয়া হবে, এইসবের জন্য একটু তুলে রেখে দিচ্ছি। আর জানো তো আজকে পনির করব, কারণ মা তো খায় না, মা একদমই ছেড়ে দিয়েছে চিকেন খাওয়া, মাছ খাওয়া। তো মায়ের জন্য একটু পনির রাখা ছিল ফ্রিজে, ভাবছি মায়ের জন্য ওই পনিরটাই করে নেব। আর এই পনিরও ওই ছেলের টিফিন রেডি করার জন্য ব্যবহার করা হয়। ওই বাকি যতটা ছিল ততটাই করে দিলাম। ছেলেকে কখনো সকালে একটু পনিরের কিছু রেসিপি বানিয়ে দিলাম, কিংবা চাউমিনের সাথে দিয়ে দিলাম, কিংবা ব্রেডের সাথে দিয়ে দিলাম, এরকম করে দিয়ে দিই। তো ও খুব লাইকও করে, আর আমার ইজিলি হয়েও যায়। তো এদিকে আমি একটু হালকা করে ফ্রাই করে নিলাম। এরপর আলু আর ক্যাপসিকাম দিয়ে এর একটা ঝোল করব। তেমন কিছুই না, একটু গরম মশলা দিয়ে আলু দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হবে না, পেঁয়াজ রসুন খায় না। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, টেস্টটা ইনক্রিজ হবে। তোমাদের কাছে যদি দই থাকে না, তো দই দিয়ে দেবে, ওর টেস্টটা না আরও দারুণ লাগে। তো আমার এর পাশে নিরামিষই একটা রেসিপি হয়েই গেছে। আর এরপর এই তরকারিটাকে সরিয়ে রেখে বসিয়ে দেবো চিকেন। ছেলেকে 2-3 বার ধরে ডাকছি, ছেলের তো কোনো হুঁশ নেই। ছেলে বলছে আর একটু পরে উঠছি, আর একটু পরে উঠছি। মানে পরীক্ষা ছুটি সব মিলিয়ে একদম একাচার অবস্থা। আমি ওকে যতই চিৎকার করি, যতই বকি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আমি এদিকে চিকেন বসিয়ে দিয়ে সাইডটা পাট করতে এসেছি, আর ওই দেখো পেছন দিকে ও শুয়ে রয়েছে। ও কিন্তু ঘুমোচ্ছে তা না, ও আরাম করে শুয়ে রয়েছে। ওকে একবার দুবার বকছি, ডাকছি। ওর বাবার সঙ্গে তো আমার তর্কই লেগে গেল, যে ছেলেকে আমি চিৎকার করছি, ও বলছে চিৎকার করছো কেন, একটু ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক না। আমি বলছি আরে ও পড়বে না, ওর তো পরীক্ষা রয়েছে। তো ও বলছে যে ও অনেক পড়েছে, এখন ও একটু ঘুমুক, তারপরে ও উঠে তারপরে আবার পড়াশোনা করবে। ঠিক আছে, আর কার সাথে তর্ক করবো, আমি ছেড়ে দিলাম। আর এদিকে 10:30 বাজে, যদিও বা এখন থেকে যে পড়তে বসবে ওই 2-2:30 পর্যন্ত একদম চলবে। গায়ে জল ঢালা হয়ে গিয়েছিল, তাই জামাটা চেঞ্জ করেই নাইটি পরে খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গিয়েছিল আমার। আর ছেলে এখন ওই যে বললাম পড়া করছে, ও এখন পড়া করছে, ও এখন খাবে না। ও সবে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছে। আর এদিকে আমি তারপর স্নান টান করে আইসক্রিম হাতে নিয়ে চলে যাচ্ছি ছাদে। আমার কিছু জামা কাপড় ধুয়েছি, আর কিছু ছেলের জামা কাপড় ধুয়েছি, তো ওইগুলোই একটু মিলে টিলে নিব। তবে এখন যদি ছেলে আমাকে আইসক্রিম খেতে থাকে, তাহলে একদম আমার হয়ে যাবে। মানে আইসক্রিম ওকেও দিতে হবে। আর ওর যেহেতু পরীক্ষা চলছে, আর মেঘলা ওয়েদার, প্রায় সময় বৃষ্টি হচ্ছে, আমি একদমই চাচ্ছি না যে ওকে আইসক্রিম দেই। আর এই বৃষ্টির কথা কি বলবো, আমি তো এই জামা কাপড়গুলো মেলে দিলাম, একটু পরেই আমাকে দৌড়ে এসে এগুলো সব তুলে নিতে হবে, মানে ভিডিও করারও সুযোগ পাবো না। আর চলো তোমাদেরকে দেখাই। একজন আমাকে বলেছিল যে ড্রাগন ফল কি এত এত গাছে আবার হয় নাকি, তাও আবার ছাদে। তো গাছে তো অবশ্যই হয়, তো ছাদেও হয়। এই দেখো, আমি তোমাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি, একটা আধটা নয়। এই যে দেখতে পাচ্ছ যতগুলো লাল হয়ে আছে, সবগুলোই ওই ফল পেকে গেছে। আর এই দেখো একটা এই দেখো একটা ফল, এটা ফুল আর কি, কিছুদিন পর ওটাও হয়ে যাবে। আর এই দেখো এটা সবে ধরেছে, এই দেখো ফুল দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর হয়ে রয়েছে। ওই সেই দেখো দূরেও একটা ফুল দেখা যাচ্ছে। এরকম করে না প্রচুর রয়েছে, মানে আমি মিথ্যে কেন বলবো বলো, গাছে হচ্ছে তাই না বলছি। তো দেখতেই পাচ্ছ কত ধরেছে। তো এগুলো সবগুলোতে হবে, প্রায়ই একটা দুটো করে না পাড়া হচ্ছেই, আর গাছে ফল ধরতেই রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো বাই বাই।